নিজে থেকে ১৭ বছরের বড় ছেলের সাথে আজ বিয়ে হয়ে গেল তরির। এই মুহূর্তে বাসর ঘরে অবস্থান করছে সে। বাসর ঘরটি ফুলে ফুলে সুসজ্জিত। চারপাশ মনমাতানো ঘ্রাণে মম করছে। কৃত্রিম আলোর চাকচিক্য নেই, বরং পুরো ঘরময় জ্বলছে স্নিগ্ধ মোমবাতি। বিছানায় আড়ষ্ট হয়ে বসে আছে তরি। লম্বা ঘোমটা টানা, পূর্ণ বধূবেশে অলঙ্কারে মোড়ানো তরিকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক জীবন্ত পুতুল। লাল টুকটুকে বেনারসিতে তার ধবধবে ফর্সা গায়ের রং যেন আরো উজ্জ্বল হয়ে ফুটেছে। বিধাতা তাকে এমন রূপ দিয়েছেন যা অনায়াসেই যে কারো নজরে গেঁথে থাকার মতো। এই নিস্তব্ধ পরিবেশে সে একাই বসে আছে। রাত এখন ঠিক কতটা সেই বোধটুকুও তার কাজ করছে না। ঘুমে শরীর ভেঙে আসছে, মাথাটাও করছে ঝিমঝিম। তবুও নিজেকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। তার সাথে আজ যার বিয়ে জীবন জুড়েছে, সেই মানুষটিই তো এখনো এলো না। তাকে ছাড়া সে ঘুমাই বা কি করে? তরি মনে মনে ভাবছে, যার সাথে তার বিয়ে হয়েছে তাকে এ পর্যন্ত সে মাত্র দুবার দেখেছে। একবার আংটি বদলের সময়, আর দ্বিতীয়বার আজ বিয়ের পিঁড়িতে। দুবারই লোকটির মুখ ছিল থমথমে, যেন রাজ্যের দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন তিনি। তরির দিকে একবারও ভালো করে তাকাননি পর্যন্ত। কয়েকবার তরি তার চোখের দিকে তাকালেও তিনি তৎক্ষণাৎ নজর সরিয়ে নিয়েছেন। তবে তরি নিজের মস্তিষ্কে বাড়তি চাপ দিতে চায় না। যা হওয়ার তা তো হবেই, মিছে ভেবে কি লাভ। সে শুধু অপেক্ষার প্রহর গুনছে, কখন আসবে তার সেই কাঙ্ক্ষিত মানুষটি। অপেক্ষার প্রহর বোধহয় শেষ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ভদ্রলোক। পায়ের শব্দ পেয়ে তরি নড়েচড়ে সোজা হয়ে বসল। ঘরের ভেতর পদচারণ থেমে যায়। আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তরি ঘুমটার আড়াল থেকে বোঝার চেষ্টা করলো ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন কেন। লোকটার নামটা যেন কি, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তার। ভদ্রলোক এগিয়ে এসে খাটের অপর প্রান্তে বসলেন। অতঃপর নরম গলায় বললেন, আসসালামু আলাইকুম। তরির ভীষণ লজ্জা হলো। সে শুনেছে তার স্বামী বয়সে তার চেয়ে অনেক বড়। যদিও সামনাসামনি দেখে তেমনটা মনে হয়নি। বিয়ের সময় এনআইডি কার্ডে তরি দেখেছে। লোকটা বয়সে তার বেশ বড়ই। নিজের প্রতি যত্নশীল হওয়ায় হয়তো বাড়তি বয়সটুকু চেহারায় ধরা পড়েনি। বয়সে এত বড় একজন মানুষ তাকে সালাম দিচ্ছে, যেখানে কিনা তারই প্রাপ্য ছিল এটি। লজ্জায় ওর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। ওকে নীরব থাকতে দেখে ভদ্রলোক পুনরায় বললেন, সালামের জবাব নেবেন না? আপনি সম্বোধনটুকু ওকে আরো আড়ষ্ট করে দিল। সে মিনমিনিয়ে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ভদ্রলোক সম্ভবত একটি তপ্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। সেই আওয়াজ তরির কান অবধি স্পষ্ট পৌঁছালো। তিনি বললেন, আমার নাম জানে না তো? তরি মাথা নেড়ে বোঝালো সে জানে না। দুঃখিত, সে জানে। ভদ্রলোক কিছুটা বিরক্ত স্বরে বললেন, মুখে বলুন, জি জানি। কি আমার নাম? ফাইয়াজ পাটোয়ারি। বয়স? জি। বললাম, আমার বয়স কত? আপনার? হ্যাঁ, 34। আর আপনার? 17। তবে বয়সের তফাৎ কত হলো? জানি না। গুনতে তো জানেন? জি। তাহলে গুনেন। 17। বিয়ের আগে জানতেন এটা? হ্যাঁ। তাহলে বিয়েটা করলেন কোন জ্ঞানে? তরি চুপ হয়ে যায়। সে কেন বিয়ে করেছে? এ প্রশ্নের উত্তর আসলে কি? তরি বাবা মায়ের বাধ্য সন্তান। 2 বোন, 1 ভাইয়ের ছোট্ট সংসার তরি সবার বড়। ওরা প্রত্যন্ত গ্রামে থাকে। ওর বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী। অবস্থা খুব একটা খারাপ নয়, আবার খুব বেশি সচ্ছলও নয়। খেয়ে পরে দিনকাল ভালোই কেটে যায়। তরি তখন এসএসসি পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছে। একদিন সন্ধ্যায় ওর বাবা ওকে ডেকে বললেন, মা, তোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা রাখবি? তরি কল্পনাও করেনি যে তার বাবা বিয়ের কথা বলবেন। তার মাথায় তখন কলেজ ওঠার স্বপ্ন আর নিজেকে তৈরি করার বুনিয়াদ করার চিন্তা। সে হুট করেই বলে ফেলল, হ্যাঁ আব্বু, রাখবো। সত্যি তো? তিনি সত্যি। স্বস্তির শ্বাস ছাড়লেন আজিজ মিয়া। মেয়ের হাত মুঠোয় নিয়ে বললেন, মা, তোর জন্য পাত্র দেখেছি। লাখে একটা। এই মাসের শেষেই বিয়ের কাজ সারবো। তরি হকচকিয়ে বাঘহারা হয়ে তাকিয়ে রইল। এমন কথা সে আশা করেনি। তবে দ্বিমত করার স্বভাবও তার নেই। এসএসসির পর গ্রামে অনেক মেয়েরই বিয়ে হয়ে যায়। তার গ্রামেই সে দেখেছে ক্লাস 8-এ পড়া মেয়েকেও বিয়ে দিয়ে দিচ্ছে। সেই হিসেবে সে তো ম্যাট্রিক পাস করেছে। গ্রামের হিসেবে সে রীতিমতো বয়সী কন্যা। বিয়ে নিয়ে মাথা ব্যথা না থাকলেও পড়াশোনা চলবে কিনা তা নিয়ে ওর যথেষ্ট দুশ্চিন্তা হলো। মিনমিনে গলায় সে জিজ্ঞেস করলো, সে না হয় ঠিক আছে, কিন্তু আমার পড়ালেখা? হালকা হেসে আজিজ মিয়া বললেন, পড়ালেখা সব করাবে ওরা। যতটুকু পড়তে চাস পড়াবে।
আমি এ ব্যাপারে কথা বলে নিয়েছি। ব্যাস সেদিনই পর তরি আর কিচ্ছু জিজ্ঞেস করেনি। কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে সে অনেক কিছুই জেনেছে। তরিকে চুপ থাকতে দেখে ফাইয়াজ আবার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। নরম কণ্ঠে বললেন, সাজগোজ ছাড়নি কেন এখনো? ফ্রেশ হয়ে নাও। কথাটা বলেই ফাইয়াজ যেমন করে এসেছিলেন তেমনি ভাবেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তরি কিছুই বুঝে উঠতে পারল না। শুনছিলেন আমার লেখা উপন্যাস এরপর আমরা। লেখনীতে প্রিয়তা, কণ্ঠ আমারই, প্রিয়তা। ও হ্যাঁ, চ্যানেলটাকে মন চাইলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হুদাই।